বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হলো দ্য ড্র্যাগন স্পেল 2016। এটি একটি চমৎকার অ্যানিমেটেড ফ্যান্টাসি মুভি, যেখানে আমরা দেখব জাদু, সাহস এবং একজন ছোট্ট ছেলের মহান যোদ্ধা হয়ে ওঠার এক রোমাঞ্চকর গল্প। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরু হয় হাজারো বছর আগের এক কথা দিয়ে। তখন মানুষ এবং জাদুকরী দুনিয়া বা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড একসাথে মিলেমিশে থাকত। কিন্তু একদিন আকাশ থেকে এক ভয়ঙ্কর এবং লোভী ড্র্যাগন মানুষদের দুনিয়ায় চলে আসে। এই ড্র্যাগনটি পুরো মানবজাতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। তখন এক মহান যোদ্ধা সামনে আসেন এবং ড্র্যাগনটির সাথে লড়াই করে তাকে হারিয়ে দেন। কিন্তু ড্র্যাগনটি পুরোপুরি মারা যায়নি। তার আত্মা বা সোল তার শরীর থেকে বেরিয়ে জাদুকরী দুনিয়ায় চলে যায়। সেখানে এক মহান জাদুকর যার নাম অ্যাডলার, তিনি ড্র্যাগনের আত্মাকে জাদুর সাহায্যে বন্দী করে রাখেন। কিন্তু ড্র্যাগনটি জানতে পারে যে ম্যাজিক্যাল ফায়ার ফ্লাওয়ার বা জাদুর আগুনের ফুল নামের একটি জিনিস আছে, যেটা পেলে সে আবার তার আগের স্বরে ফিরে পাবে এবং মানুষদের ওপর প্রতিশোধ নিতে পারবে। সময় কেটে যায়, মানুষ ড্র্যাগনের কথা ভুলে গিয়ে নতুন শহর তৈরি করে। কিন্তু জাদুকর অ্যাডলার জানতেন বিপদ এখনও কাটেনি। এরপর আমরা আসল গল্পের হিরো নিকিকে দেখতে পাই। নিকি হলো সেই মহান যোদ্ধার ছোট ছেলে, যে যোদ্ধা ড্র্যাগনকে হারিয়েছিলেন। নিকির বাবা এখন আর যোদ্ধা নেই, তিনি একটি ডেইরি ফার্ম চালান। নিকির বড় ভাই তার বাবার মতোই শক্তিশালী, কিন্তু নিকি শারীরিকভাবে খুবই দুর্বল। তাই অন্যান্য ছেলেরা তাকে নিয়ে সব সময় মজা করে। নিকির বাবার ঘরে সেই মারা যাওয়া ড্র্যাগনের শরীরটি ঝোলানো ছিল। নিকি চায় তার বাবার মতো মহান ড্র্যাগন হান্টার হতে, কিন্তু তার বাবা তাকে বোঝান যে ড্র্যাগন এখন আর নেই, তাই এই সব চিন্তা বাদ দিয়ে ফার্মের কাজে মন দিতে। কিন্তু নিকি শুনতে নারাজ। একদিন নিকি তার পোষা বাদুর ড্রেকোকে নিয়ে ঘরে খেলতে খেলতে ভুল করে ড্র্যাগনের বডিটাকে মাটিতে ফেলে দেয়। বডিটা মাঝ বরাবর কেটে দুই টুকরো হয়ে যায়। নিকির বাবা এসে তাকে বকা দেন আর বলেন যে শক্তি বড় শরীর থেকে নয়, বরং মন বা সাহস থেকে আসে। অন্যদিকে আমরা জাদুকর অ্যাডলারকে দেখতে পাই। তিনি তার ছাত্র এডিকে জাদু শেখাচ্ছিলেন, কিন্তু এডি জাদু ভালো করে করতে পারত না। সে একটি ছাগলকে হাওয়ায় ওড়াতে গিয়ে উল্টো তাকে ঘুষি মেরে বসে। অ্যাডলার রেগে গিয়ে তাকে আবার জাদুর বই পড়তে পাঠান। ঠিক তখনই আকাশ থেকে একটি লাল গ্রহাণু পড়তে দেখা যায়। অ্যাডলারের জাদুর বই থেকে তিনি জানতে পারেন যে এটি হলো বিপদের সংকেত। এর মানে ম্যাজিক্যাল রেড ফ্লাওয়ার ফুটতে চলেছে, আর ড্র্যাগন যদি ওই ফুল পেয়ে যায় তবে সে আবার তার বডি ফিরে পাবে। অ্যাডলার সাথে সাথে এডিকে পাঠান নিকির বাবা সিরিলকে ডাকতে। খবর পেয়ে সিরিল তার পরিবারের থেকে বিদায় নিয়ে অ্যাডলারের কাছে চলে যান। পেছনে পেছনে নিকিও তার বাদুর ড্রেকোকে নিয়ে লুকিয়ে চলে আসে। অ্যাডলার সিরিলকে সব কথা খুলে বলেন। সিরিল অবাক হয়ে যান যে ড্র্যাগন এখনও কিভাবে বেঁচে আছে। অ্যাডলার বোঝাতে থাকেন যে ড্র্যাগনের আত্মা জাদুকরী দুনিয়ার একজন জাদুকর্ণীর শরীর দখল করে বেঁচে আছে। এরপর নিকি আর অ্যাডির পরিচয় হয়। অ্যাডি নিকিকে ড্রাগনের ব্যাপারে সব কথা বলে দেয়। নিকি খুব খুশি হয়, কারণ এবার সেও তার বাবার মতো হিরো হওয়ার সুযোগ পাবে। নিকি অ্যাডিকে জিজ্ঞেস করে জাদুকরী দুনিয়ায় কিভাবে যাওয়া যায়। অ্যাডি তার জাদুকরী পোর্টাল খুলে দেয়, কিন্তু পোর্টালটা সে আর বন্ধ করতে পারে না। ফলে নিকি, অ্যাডি আর বাদুর ড্রেকো পোর্টালের ভেতর টানা খেয়ে জাদুকরী দুনিয়ায় চলে যায়। নিকির বাবা আর অ্যাডলার এসে শুধু ড্রেকোকে বাঁচাতে পারেন, কিন্তু বাচ্চা দুটো ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে হারিয়ে যায়। ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে পৌঁছে নিকি অ্যাডিকে পোর্টাল খুলতে বলে, কিন্তু অ্যাডির সেই ক্ষমতা ছিল না। তাই নিকি ঠিক করে যে তারা নিজেই ক্রিস্টাল লেক খুঁজে বের করবে এবং ফায়ার ফ্লামারটা ড্রাগনের আগেই নিয়ে নেবে। ড্রাগন জানতে পারে যে নিকি আর অ্যাডি জাদুকরী দুনিয়ায় চলে এসেছে। ড্রাগন তার লক্ষ্য পূরণের জন্য একটি 4 হাতওয়ালা রাক্ষসকে তাদের ধরার জন্য পাঠায়। নিকি আর অ্যাডি যখন রাস্তায় হাঁটছিল তখন তাদের সাথে একটি ছোট ছেলে আর তার পোষা কাঠবিড়ালির দেখা হয়। ছেলেটি তাদের কাছে খাবার চায়, কিন্তু খাবার না পেয়ে কাঠবিড়ালিটা অ্যাটাক করে বসে। পরে তারা বুঝতে পারে ছেলেটির কাছে জাদুকরী শক্তি আছে। অ্যাডি ছেলেটিকে বলে যে তারা তাকে অনেক খাবার দেবে যদি সে তাদের ক্রিস্টাল লেক খুঁজে পেতে সাহায্য করে। ছেলেটি রাজি হয়ে যায় আর তার নাম বলে রকি। রকির কথা অনুযায়ী তারা 3 মাথাওয়ালা শামুক আর বিশাল ফড়িংয়ের উপর চড়ে মজা করে যাত্রা শুরু করে। তখনই ড্রাগনের পাঠানো সেই 4 হাতওয়ালা রাক্ষস তাদের অ্যাটাক করে। নিকি আর অ্যাডি মিলে কোনো মতে সেই রাক্ষসটাকে খাদের ভেতর ফেলে দেয়, কিন্তু ঝামেলা হয় যখন রকিও নিচে পড়ে যায়। তবে রকি একটি উড়ন্ত জাদুর ফুলের সাহায্যে বেঁচে যায় আর তাদের বলে যে সে ক্রিস্টাল লেকে তাদের জন্য অপেক্ষা করবে। রাক্ষস খালি হাতে ফিরে আসায় ড্র্যাগন খুব রেগে যায় আর তাকে বকা দেয়। ড্র্যাগন এবার তাদের ধরার জন্য তার কালো আত্মা বা ডার্ক স্পিরিটস পাঠায়।
অন্যদিকে মানুষদের দুনিয়ায় অ্যাডলার নিকির বাবাকে বলেন অনেক লোহা আর কাঠ নিয়ে আসতে, যাতে তারা একটি উড়ন্ত জাহাজ বা ফ্লাইং শিপ বানিয়ে ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে যেতে পারে। ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে কালো আত্মারা নিকি আর এডিকে ঘিরে ফেলে। তারা নিকির বাবার রূপ ধরে নিকিকে বলে যে তুই একটা দুর্বল আর বোকা ছেলে, তুই কখনো হিরো হতে পারবি না। আবার এডিকেও বলে যে তুই একটা বাজে জাদুকর। কিন্তু নিকি বুঝতে পারে যে এটাই বিভ্রম বা ইলিউশন, কারণ তার বাবা তাকে শিখিয়েছিলেন যে শক্তি শরীর থেকে নয়, মন থেকে আসে। নিকি এডিকে বোঝালে এডি তার জাদু দিয়ে কালো আত্মাদের ভাগিয়ে দেয়। ড্র্যাগন যখন তার জাদুর আয়নায় রকিকে দেখে, রকিও তাকে দেখতে পায়। ড্র্যাগন অবাক হয়ে যায়। আসলে রকি হলো সেই জাদুকর্ণীর মেয়ে যার শরীরটা ড্র্যাগন দখল করে রেখেছে। তাই রকি তার মায়ের শরীর দেখে একসাথে ভালোবাসা আর রাগ অনুভব করে। ড্র্যাগন রকিকে বলে যদি সে নিকি আর এডিকে ধরিয়ে দেয় তবে সে তার মাকে ফিরিয়ে দেবে। কিন্তু রকি তার বন্ধুদের ধোঁকা দিতে রাজি হয় না আর ড্র্যাগনকে অ্যাটাক করে। এরপর নিকি, এডি আর রকি একসাথে ক্রিস্টাল লেকে থাকা একটি বাড়িতে পৌঁছায়। ওটা আসলে রকির মায়েরই বাড়ি ছিল। সেখানে তারা একটি চিঠি পায় যেটা তাদের ফায়ার ফ্লাওয়ারের পথ দেখিয়ে দেয়। তারা একটি গুহায় বা কেইভে প্রবেশ করে যেখানে কোনো জাদু কাজ করে না। গুহার ভেতর ছিল বিশাল বিশাল সব ভয়ঙ্কর ফুল, যারা শব্দ শুনলেই আগুন ছুটত। এডি ভুল করে হাঁচি দিলেই ফুলগুলো আগুন ছুটতে শুরু করে। তারা কোনো মতে পালিয়ে বাঁচে। এই দৌড়াদৌড়ির মাঝে রকির মাথার টুপি খুলে পড়ে যায় আর নিকি জানতে পারে যে রকি কোনো ছেলে নয়, সে আসলে একটা মেয়ে। তার আসল নাম রোকসানা। গুহার আরও গভীরে গিয়ে তারা একটি বিশাল স্টোন মনস্টার বা পাথরের রাক্ষস দেখতে পায়। নিকি তার বন্ধুদের বাঁচাতে নিজে গিয়ে স্টোন মনস্টারটাকে চ্যালেঞ্জ করে, কিন্তু মনস্টারটি নিকির সাহস দেখে খুব খুশি হয় আর তাকে কোনো ক্ষতি করে না। মনস্টারটি জানায় যে সেই হলো এই গুহার গার্ডিয়ান বা রক্ষক। নিকি তাকে ড্র্যাগন আর ফায়ার ফ্লাওয়ারের কথা বললে গার্ডিয়ান তাকে একটি ফায়ারফ্লাই বা জোনাকি পোকা দেয় আর বলে এটাই তোমাদের ফায়ার ফ্লাওয়ারের কাছে নিয়ে যাবে। এরপর গার্ডিয়ান তাদের গুহার বাইরে পাঠিয়ে দিয়ে বছরের পর বছর ঘুমাতে চলে যায়। তারা যখন ফায়ার ফ্লাওয়ারের কাছে যাচ্ছিল তখন ড্র্যাগনের সেই রাক্ষসটা আবার আসে আর রোকসানাকে বন্দি করে ফেলে। ড্র্যাগন বলতে থাকে রোকসানাকে বাঁচাতে হলে নিকিকে ফায়ার ফ্লাওয়ার নিয়ে আসতে হবে। এডি নিকিকে মানা করে, কারণ ড্র্যাগন ফুল পেলে পুরো দুনিয়া ধ্বংস করে দেবে। কিন্তু রোকসানাকে বাঁচানোর জন্য নিকির কাছে আর কোনো রাস্তা ছিল না। নিকি সেই জোনাকি পোকাটার পিছু পিছু গিয়ে ফায়ার ফ্লাওয়ার পেয়ে যায়, কিন্তু ফুলটি ছেঁড়ার সাথে সাথেই অ্যাডলারের জাদু ভেঙে যায় এবং ড্র্যাগন পুরোপুরি আজাদ হয়ে যায়। ঠিক তখনই অ্যাডলার আর নিকির পরিবার তাদের তৈরি ফ্লাইং শিপে করে ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে পৌঁছে যায়। নিকি ফায়ার ফ্লাওয়ার নিয়ে ড্রাগনের কাছে যায়। রোকসানা আর এডি তাকে ফুল দিতে মানা করলেও নিকি রোকসানাকে বাঁচানোর জন্য ফুলটা ড্রাগনকে দিয়ে দেয়। ফুলের শক্তিতে ড্রাগন তার আসল বিশাল শরীর ফিরে পায়। এর ফলে ড্রাগনের আত্মা রোকসানার মায়ের শরীর ছেড়ে বেরিয়ে আসে আর রোকসানা তার মাকে ফিরে পায়। তারা মামি একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ড্রাগন এবার তার ভয়ঙ্কর বিশাল রূপ ধরেছে আর সবাইকে মারার জন্য তৈরি। ঠিক তখনই অ্যাডলার, নিকির বাবা আর তার পরিবার আসে ড্রাগনটাকে আটকাতে। নিকি, এডি আর রোকসানাকে নিয়ে অ্যাডলারের ফ্লাইং শিপে ওঠে। ড্রাগন তাদের শিপটাকে ধাওয়া করতে শুরু করে। নিকি শিপটাকে খুব কৌশলে চালায় আর ড্রাগনকে এগিয়ে আসতে বাধ্য করে। লড়াইয়ের এক পর্যায়ে নিকি ড্রাগনটাকে ভীষণ আহত করে দেয়। রেগে গিয়ে ড্রাগন তার মুখ থেকে বিশাল আগুন বের করে নিকিকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। আগুন বের করার সাথে সাথেই ড্রাগনের নিজের শরীর আগুনে জ্বলতে শুরু করে এবং সে সেখানেই ছাই হয়ে মারা যায়। এর পেছনে একটি বড় কারণ ছিল। মনে আছে গল্পের শুরুতে নিকি ভুল করে ড্রাগনের কেটে ফেলা বডিটা মাটিতে ফেলে দিয়েছিল? ওই ভাঙা বা কাটা শরীরে ফিরে আসার কারণেই ড্রাগন তার নিজের আগুনের তাপই সহ্য করতে পারেনি আর ধ্বংস হয়ে গেছে। নিকির বাবা এটা দেখে ভীষণ খুশি হন, কারণ তার ছেলে সত্যি তার মতো একজন মহান যোদ্ধা হয়ে উঠেছে। অন্যদিকে জাদুকর অ্যাডলার তার স্টুডেন্ট এডিকে একজন মহান জাদুকরের উপাধি দেন। এডি এখন থেকে অ্যাডলারের জায়গা নেবে। সবকিছু ঠিক হয়ে যাবার পর নিকি রোকসানাকে বিদায় জানায়। রোকসানা তার মায়ের সাথে জাদুকরি দুনিয়ায় থেকে যায় আর নিকি তার বাবার সাথে মানুষদের দুনিয়ায় ফিরে আসে একজন আসল হিরো হিসাবে। বন্ধুরা, দ্য ড্র্যাগন স্পেল মুভিটি আমাদের শেখায় যে বিশাল শরীর বা বাহুবলী সবকিছু নয়, আসল শক্তি থাকে মানুষের সাহস আর ভালোবাসার মধ্যে।
নিকি ছোট হয়েও তার বন্ধুদের বাঁচানোর জন্য যে সাহস দেখিয়েছে তাতেই সে আসল হিরো হতে পেরেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লানেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। টাটা।